আসসালামু আলাইকুম, মিলি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইংলিশ ফর টুডে আজকে ক্লাস 5-এর ইউনিটস 11 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ইতিমধ্যে 10টা ভিডিও বা 10টা ইউনিট তোমাদেরকে আপলোড করেছি। এখান থেকে প্রত্যেক ইউনিট থেকে আমরা প্রত্যেকটা ইউনিট ভালো মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এখানে যতগুলো প্রবলেম আছে, গ্রামাটিক্যাল প্রবলেম আছে, যে অনুশীলনীগুলো আছে, আমরা তোমাদের জন্য এটা সমাধান করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের ভিডিওগুলো। আজকে ইউনিট 11 নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবে, সাবস্ক্রাইব করে লাইক দিবে, কমেন্ট করবে যদি কোনো জিজ্ঞাসা থাকে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যদি তোমার ভালো লাগে। তো শুরু করি, চলো আজকে ইউনিট 11 যে চ্যাপ্টারটা আছে সেখানে যাই। এই চ্যাপ্টারটা হলো মেকিং রিকোয়েস্ট, কীভাবে রিকোয়েস্ট করতে হয় ফ্রেন্ডসদেরকে, বড়োদেরকে এবং ছোটোদেরকে, সেটা আমরা শিখবো এখান থেকে। সো দেখো, এই ইউনিটে দেওয়া আছে মানে দুইজন ফ্রেন্ডস ক্লাসে কথা বলছে। হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, আমরা দেখছি যে টু ফ্রেন্ডস আর হ্যাভিং এ কনভারসেশন রিগার্ডিং টেকিং সামথিং, রাইট? So what do you think they are talking about? They are talking about, what are they talking about? They must be talking about borrowing some books, right? How do you request someone to get something? কীভাবে তুমি রিকোয়েস্ট করো, সো তুমি তোমার বন্ধুকে কীভাবে রিকোয়েস্ট করবো সেটা আমরা আজকে এখানে জানবো। রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট। দেখো, সালমা, এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন্সিল? তুমি যখন স্কুলে ক্লাসে পেন্সিল বা কলম নিয়ে না যাও তখন তুমি তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করবা কীভাবে, এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন্সিল? মামুন বলছে, শিওর সালমা, হিয়ার ইউ আর, এই যে নাও। সালমা, থ্যাঙ্কস। যখন কেউ তোমাকে কিছু দিবে অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হবে। ক্যান আই অলসো ইউজ ইউর শার্পনার প্লিজ? আমি কি তোমার শার্পনারটা ইউজ করতে পারি দয়া করে? আই ফরগট টু ব্রিং মাইন, আমি আমারটা আনতে ভুলে গেছি। মামুন, আই এম সরি, আই ডোন্ট হ্যাভ শার্পনার। যদি তোমার না থাকে তাহলে পোলাইটলি তুমি বলো, দুঃখিত, আমি আসলে আজকে আনতে ভুলে গেছি। সালমা বলছে, ওকে, দ্যাটস ওকে। মামুন, মে আই সি দ্য পিকচার ইউ হ্যাভ কালার্ড? মামুন বলছে, আমি কি তোমার যে ছবিটা কালার করেছে দেখতে পারি? কীভাবে জিজ্ঞেস করছে, মে আই সি দ্য পিকচার ইউ হ্যাভ কালার্ড? আমি কি দেখতে পারি, মে আই? স্যার বলছে, ওয়াই নট, হিয়ার ইজ মাই ড্রয়িং বুক। কেন নয়, দেখো আমার ড্রয়িং বুকে। মামা বলছে, নাইস ড্রয়িং সালমা, খুব সুন্দর এঁকেছো সালমা, বাট ইউ হ্যাভ অনলি 2 পেজেস লেফট। তখন মামুন বলছে, মাত্র তোমার ড্রয়িং বুকে মাত্র 2টা পেজ বাকি আছে। সালমা বলছে, ও রিয়েলি, দেন আই নিড টু বাই এ নিউ ওয়ান। তাই নাকি, তাহলে তো আমাকে খেয়াল করে নেই, আমাকে আরেকটা নতুন ড্রয়িং বুক কিনতে হবে। ক্যান ইউ সাজেস্ট মি এনি স্টোর? তুমি কি আমাকে কোনো দোকান কোথা থেকে নিতে পারি সেটা বলতে পারো, সাজেস্ট করতে পারো? মাউন্ট, শিওর, ইউ ক্যান ফাইন্ড ইউর নেসেসারি আইটেমস অ্যাট দ্য সিটি লাইব্রেরি। মাউন্ট বলছে, তুমি সিটি লাইব্রেরি থেকে তোমার প্রয়োজনীয় জিনিস কিনতে পারো। সালমা, কুড ইউ টেল মি হাউ টু গেট দিয়ার? সালমা জিজ্ঞেস করছে, তুমি কি আমাকে বলতে পারো আমি সেখানে কীভাবে যাবো? আমি তো সেখানে যাইনি, কখনো চিনি না। ইয়েস, মাউন্ট বলছে, ইয়েস, ইটস অন দ্য কলেজ রোড। এটা হচ্ছে কলেজ রোডে, নেক্সট টু দ্য গভর্নমেন্ট কলেজ। সরকারি কলেজের পাশেই হলো এই সিটি লাইব্রেরিটা। গো স্ট্রেট অ্যান্ড টার্ন লেফট অন দ্য কলেজ রোড, দ্য লাইব্রেরি উইল বি অন ইউর রাইট। বলছে, কলেজ রোডে স্ট্রেট যাও, গিয়ে বামে ঘুরবা, লেফট অন দ্য কলেজ রোড অ্যান্ড লাইব্রেরি উইল বি অন ইউর রাইট। বামে গেলেই তুমি তোমার হাতের ডান দিকে লাইব্রেরিটা দেখবা। সালমা, থ্যাংকস ফর ইউর হেল্প মামুন, তোমাকে ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য। মামুন, ইউ আর ওয়েলকাম, থ্যাংক ইউ। সো ওয়েন ইউ আর হ্যাভিং a conversation with your friends, you can request, or তোমাকে যদি কেউ কিছু দেয় থ্যাঙ্কস বলা, না থাকলে সরি বলা, এবং কীভাবে রিকোয়েস্ট করবা, ক্যান আই, মে আই, দিস আর দি ওয়ার্ডস ইউ হ্যাভ টু ইউজ, রাইট? Salma politely asked Mamun for something. Read the conversation and list the sentence. One is done for you. Can I use your sharpener? Politely জিজ্ঞেস করা হয়েছে, তাই না? আরও কিছু আছে। Do you have an extra pencil, please? May I see the pictures you have colored? এটা হচ্ছে politely request করা। Can you suggest me any store? Could you tell me how to get there? So these are the words you have to remember.
to ask any question. Can I, do you, may I, can you, could you, okay? May I, may you, these are the words you have to use. আচ্ছা, এরপরে 2.2 তে বলছে ডিসকাসিং গ্রুপস লিস্ট মোর সেন্টেন্সেস অ্যাবাউট হাউ ইউ আস্ক সামওয়ান ফর সামথিং। ক্যান আই বোরো ইউর পেন প্লিজ? আরও কিছু এক্সাম্পল দিয়েছে। কুড ইউ হেল্প মি উইথ ইউর হোমওয়ার্ক? তুমি আমাকে হোমওয়ার্কটা করার জন্য হেল্প করতে পারো? মে আই সিট হিয়ার? আমি এখানে বসতে পারি? ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার প্লিজ? কুড আই ইউজ ইউর নোটবুক? So these are the request or sentences you can use, right? 2.3 তে মামুন give direction to Salma to get to the library. মামুন সালমাকে সিটি লাইব্রেরিতে যাওয়ার জন্য ডিরেকশন দিয়েছে, তাই না? Read the conversation again and list the phrases, sentences. One is done for you. Go straight. Go straight, College Road, turn right, and you will get the library on the left. Next to the government college, the library will be on your right. তাই না? এটাই হচ্ছে ডিরেকশন দেওয়া হয়েছিল। আচ্ছা, ডিসকাসিং গ্রুপস লিস্ট মোর ফ্রেজেস সেন্টেন্সেস অ্যাবাউট হাউ ইউ গিভ ডিরেকশনস। কীভাবে একজনকে ডিরেকশন দিতে হয় আমরা সেটা কি আরও কিছু ওয়ার্ড। টার্ন রাইট, গো টু দ্য লেফট, গো স্ট্রেইট, ইটস নিয়ার টু দ্য স্কুল, অপোজিট টু দ্য ব্যাংক, নেক্সট টু দ্য হসপিটাল, তাই না? এইভাবে আমরা কাউকে ডিরেকশন দিতে পারি। আচ্ছা দেখো, 3.1 এ ল্যাঙ্গুয়েজ ফোকাস করে দেওয়া আছে মেকিং অ্যান্ড রেসপন্ডিং টু রিকোয়েস্ট। ইন দ্য কনভারসেশন ইউ ফাইন্ড দ্য ফ্রেজ এক্সকিউজ মি। তুমি যখন কাউকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছো, সামওয়ান ড্রয়িং অ্যাটেনশন, you have to start with excuse me. We find the sentence in the conversation. Can I use your sharpener? May I see the picture you have colored? Could you tell me how to get there? So these are the words, these are the sentences you can use for making the request. We make request politely to someone using the words can I, could I, can you, may I, could you. These are the words, right? In the conversation, we also find the sentences in which Maun responded to the request politely. Sure, Salma, here you go. I'm so sorry, I don't have the sharpener. সো তুমি যখন রেসপন্স করবা এইভাবে লিখতে হবে, যদি বলতে হবে শিওর, আমার যদি জিনিসটা থাকে তুমি তাকে রেসপন্ড করবা শিওর নাও, আর আই এম সো সরি আই ডোন্ট হ্যাভ শার্পনার। উই রেসপন্ড টু রিকোয়েস্ট ইউজিং অফ কোর্স, শিওর, অর সরি আই ডোন্ট, আই ক্যান্ট। ঠিক আছে, এভাবে বলতে হবে। ক্যান আই ইউজ ইউর পেন? শিওর, অফ কোর্স। ক্যান ইউ ওপেন দ্য ডোর? অফ কোর্স। কুড ইউ ল্যান্ড মি ইউর ম্যাথ বুক? সরি আই ক্যান, ইটস অ্যাট হোম। Could I have your exercise book? Sorry, I don't have it now. So politely বলার জন্য these are the words you have to use. আচ্ছা, make request and then respond to them with the appropriate gesture using following cues. Okay? Could you lend me your bicycle, please? Request, response, of course, sure. অথবা যদি দিতে না পারো, সরি আই ক্যান্ট, ইটস ব্রোকেন। ওকে, ইউ ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার ফ্রম সামওয়ান, তাহলে রিকোয়েস্ট কীভাবে করবা? কুড ইউ প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। আমরা তোমাদেরকে এটা সলভ করে দিয়েছি। দেখো, you want a glass of water from someone. Could I have a glass of water, please? Sure, sorry I can't. The bottle is empty. Did you দাও? তাহলে sure, please, here you go. আচ্ছা, you want someone to open the door. Can you open the door, please? Response করবে কিভাবে? Of course. You want someone to close the window. Could you close the window, please? Request করলো, could you? তো সে বললো, okay, sure. Here you go. You want a toy from your friend to play. Can I play with your toy, please? Sorry, I can't. It may break. সে দিতে চাচ্ছে না, বাট পোলাইটলি বলবো সরি আই ক্যান্ট, এটা ভেঙে যেতে পারে। ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ হিজ ফোন নাম্বার, মানে কারোর কাছে তুমি নাম্বার চাচ্ছ। কুড ইউ গিভ মি ইউর ফোন নাম্বার প্লিজ? সে হচ্ছে শিওর, আমার নাম্বারটা নাও।
আচ্ছা, এরপর আসো কীভাবে ডিরেকশন দিতে হবে। গো স্ট্রেইট, টার্ন লেফট, use some particular expression, right? Turn left, turn right, go to the left, go to the right, go straight, opposite to, next to, near, behind, in front, outside, etc. These are the words we usually use for giving someone direction. আচ্ছা, এখানে দেখো, look at the picture, complete the sentences with the correct preposition from the box below. এখানে দেখো একটা কতগুলো ছবি দেওয়া আছে, এটাকে আমরা এখন কারেক্ট প্রিপোজিশন বসাবো। বিহাইন্ড, দেখো the car is in front of, এখানে হচ্ছে নেক্সট টু দ্য স্কুল, তাই না? the girl is behind the tree, this is the cow is outside the cow shed, আর the butterflies are behind the window। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তাই না? দেখো তো, the jeep is in front of the house, the school is next to the park, the cow is outside the cow shed, the girl is behind the tree, the butterflies are behind the window। ওকে, এইভাবে আমরা লিখব। ওকে, এরপরে আসো the jeep is, এটা তো আমরা অলরেডি করেছি। fill in the blanks with the appropriate preposition to make the conversation meaningful. How do I get in the public library? Get in, কিভাবে পাবলিক লাইব্রেরিতে যেতে পারি? go to the end, go to the end of this road, turn right, this will bring you, কোথায় bring করবে? to the main road, and you will find the library on the left, right? so to হবে এখানে, of this road, this will bring you to the main road, the library on your left, ঠিক আছে? these are the preposition you can use. In pairs, read the following situations, make a request with the gestures, মানে gesture মানে হলো ভদ্রভাবে, use the expression you have learned in activity 3.1. Your watch has stopped working, you may ask stranger on the street for time. Excuse me, could you tell me the time on your watch? Could you tell me the time please? তাই না? আমরা এভাবে বলতে পারি। এরপরটা কি বলছে? You have come to the pharmacy with a prescription to buy some medicines. Ask this politely. Could I have this medicine please? আমাকে কি এই মেডিসিনগুলো দিতে পারো দয়া করে? You are having lunch, you want your brother to pass the jug to you. তুমি লাঞ্চ করছো, তোমার ভাইকে বলছো যে আমাকে জগটা দাও। কীভাবে বলো? Can you pass the jug? Can you pass me the jug please? তুমি আমাকে জগটা দিতে পারো? You have missed your train to the Sylhet. তুমি সিলেট যাচ্ছ, ট্রেন মিস করেছো। You want to know from the station master when the next train is. Could you tell me the next train to Sylhet is? আমাকে কি পরবর্তী ট্রেনটা কটার সময় সেটা বলতে পারো? So could you tell me? It's raining outside. You want your friend to lend you an umbrella. Could you lend me your umbrella please? এভাবে তুমি রিকোয়েস্টগুলো করতে পারো। আচ্ছা, Jenny wants to go, এখানে একটা পরবর্তী দেখো পিকচার দেওয়া আছে। Jenny wants to go to this English language club. এইটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আছে এইখানে। Tell her how to get there. Jenny আছে এখানে, কেউ যাবে সে, তুমি কেউ তাকে ডিরেকশন দিবা। So go straight, তারপরে টার্ন রাইট নিয়ার ট্রেন স্টেশন, এই তো। Go straight along the road from the starting point, make a right turn near the station, continue past post office, the school on the right side of the road. পোস্ট অফিস এবং স্কুলটাকে তুমি রাইট সাইডে থাকবে সেটা পাস করলা, পাস করার পরে কোথায় যাবা? Continue past the post office and school on the right side of the road, and the English club building is located on the left side of the new route. Pass the bank, মসজিদ and library building. বাম সাইডে ব্যাংক, মসজিদ আর লাইব্রেরির পরেই হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব।
ঠিক আছে, লেফট সাইড অফ দি রোড, নতুন রোডের লেফট সাইডে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আছে। ঠিক এইভাবে আমরা ডিরেকশনগুলো দিব। ঠিক আছে, okay, so these are the problem solution exercise we had in this chapter. এখন পরীক্ষায় তোমাদের এখান থেকে একটা প্যাসেজ দিবে, প্যাসেজ থেকে তোমাদেরকে কোয়েশ্চেন আনসার করতে বলবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলবে, ওয়ার্ড মেক সেন্টেন্স করতে বলতে পারে। বাট ইন এডিশন কিছু গ্রামার তোমাদের পরীক্ষা আসতে পারে, স্পেশালি ইন দ্য তোমাদের স্কলারশিপ এক্সামিনেশন যেটা থাকে ক্লাস 5 বৃত্তি পরীক্ষা, সেখানে যেমন WH কোয়েশ্চেন, সালমা আস্ক মামুন ফর এ পেন্সিল। তাহলে হু ডাজ সালমা আস্ক ফর এ পেন্সিল, এখানে মামুনের নিচে হাইলাইট করা আছে, তাহলে কাকে জিজ্ঞেস করেছে? হু ডাজ সালমা আস্ক ফর, হ্যাঁ। মামুন গিভস ডিরেকশন টু দ্য লাইব্রেরি, মামুন ডিরেকশন দিচ্ছে কোথায়? ওয়ার, হোয়াট ডাজ মামুন গিভ ডিরেকশন টু? দ্য লাইব্রেরি নেক্সট টু দ্য স্কুল, লাইব্রেরি কোথায়? ওয়ার ইজ দ্য লাইব্রেরি? রিনা গোস স্ট্রেইট অ্যান্ড, কোথায় যাই? হাউ ডাজ রিনা গো, কীভাবে যায়? স্ট্রেইট অ্যান্ড টার্ন লেফট। মামুন রেসপন্ডস পোলাইটলি, কীভাবে রেসপন্ড করছে? মামুন রেসপন্ডেড পোলাইটলি। হাউ ডাজ মামুন রেসপন্ড? তো রিঅ্যারেঞ্জে কিছু সেন্টেন্স দেওয়া আছে তোমাদের জন্য। গেট আই লাইব্রেরি, যেমন আই হাউ ডু আই গেট টু দ্য লাইব্রেরি, ঠিক আছে, হাউ ডু আই গেট টু দ্য লাইব্রেরি। স্ট্রেট গো রোড দ্য এন্ড অ্যান্ড দ্য টু, তাহলে কি গো স্ট্রেট টু দ্য এন্ড অফ দ্য রোড। নেক্সট স্কুল, দ্য টু ইজ লাইব্রেরি, দ্য লাইব্রেরি ইজ নেক্সট টু দ্য স্কুল। এক্সকিউজ মি, অ্যাটেন্ড, ড্র, to draw attention. Request politely, make should we should make requests politely. Okay, rewrite the sentences using capitalization and punctuation marks. Excuse me, could you help me? Question marks. Salma thanked Mamun. Salma এবং মামুনের ক্যাপিটাল হবে। The library next to the school. Go straight and turn left. Mamun, capital, gave directions politely. এখানে কিছু প্রিপোজিশনের ইয়ে আছে। হাউ ডু আই গেট টু দ্য লাইব্রেরি, তাই না? গেট হবে টু, এটা হবে টু। গো টু দ্য এন্ড অফ দিস রোড, দ্য লাইব্রেরি ইজ অন ইউর লেফট, the school is next to the park, the bank is opposite to the post office. এভাবে আমরা প্রিপোজিশনগুলো কমপ্লিট করব। Complete the sentences using the correct form of verb. Correct form, Salma asked Mamun for help. Ask as হবে, Mamun gives হবে, Rina goes হবে, we should make request politely, she thanks him for his help, অথবা she thanked, আমরা এভাবে বলতে পারি। And finally I have put a model question paper for you. এটার কিছু সলিউশন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। পরীক্ষায় যেভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে, একটা প্যাসেজ, সেখান থেকে সেন্ড মিনিংফুল সেন্টেন্স, আনসার দ্য কোয়েশ্চেন্স, আনসিন প্যাসেজ, এইটা আমি তোমাদের মিলি টিউটোরিয়াল ফেসবুক পেজ যেটা আছে সেখানে দিয়ে দিব। আশা করি তোমাদের এই চ্যাপ্টারের প্রবলেমগুলো যেভাবে বুঝিয়ে বলছি তোমাদের কাজে আসবে, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবে। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।